সিরিয়ালের দিব্যি বলে বাবা গান শোনা ব্যাপার, সিরিয়ালের দিব্যি কি? আমাদের কাটা ঘাই নুনে ছেটে দাও কেন? এই যেটা দেখছো ওটা সর্বনাশ করছে তো, তোমরা তো জানোই না, খাল কেটে কুমির নিয়ে আসছো। সন্ধেবেলায় করে সিরিয়ালগুলো দেখে ঘরে ঘরে শুধু অশান্তি ছড়াচ্ছে। সন্ধেবেলায় যদি ঘরের মধ্যে বসে স্বামী পুত্র সবাইকে নিয়ে যদি করতাল নিয়ে বসে বসে কীর্তন করো, অনেক লাভ হবে। মায়ের তাহলে এই গানটা গাইবো না বন্ধ করবো? গাইবো। তাহলে সবাই মিলে আমার সঙ্গে গাইবে। তাহলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, এ বাংলার মনের গান, বিষ্ণুপ্রিয়ার হৃদয়ের গান, আমাদেরও প্রাণের গান। এই গান তোমরা যারা যারা ভালোবাসো না, একবার উলুধ্বনি দাও দেখি। সিরিয়াল দেখে এসেছে, সিরিয়াল দেখেছে, সিরিয়াল দেখে এসেছে। নিঘাত সিরিয়াল থেকে ঢুকেছে এইখানে। তো তোল কি করতে হবে? ও মায়েরা কি করলে তোমরা? আমি কি বলেছি? আমি বলেছি যাদের যাদের ভালো লাগে না তারা উলুধ্বনি দেবো। উলুধ্বনি বলে জিভ ফসকে বেরিয়ে গেছে, ভাবের গতি দিয়ে ফেলেছি বাবা, কি করবো বলো? তবে শুধরে নাও মায়েরা, শুধরে নাও। ভুল হয়েছে তো স্বীকার করছে, ভুল হয়েছে। হ্যাঁ, এই স্বীকারটাই খুব বড় কথা। এখনকার দিনে আবার স্বীকার করে না, ভুল করলেও আবার গলা তাড়িয়ে দিয়ে, চোরের মায়ের বড় গলা। এই যে ওইটা বললে হবে না, ভুল করেছো স্বীকার করলে খুব ভালো কথা। এবার শুধরে নাও, যারা যারা এই গানটা ভালোবাসো এইবার উলুধ্বনিটা তারাই দাও দেখি। বাহ, না না ভালোবাসি, ভালোবাসে ভালোবাসে। ভুল একবার হয়েছে কি হয়েছে? ভালোবাসো। ও মায়েরা তাহলে ভালো যখন বাসো, এই গানটা আমার সঙ্গে করতালি দিয়ে গাইতে পারবে? হ্যাঁ, এমন গাইবে প্যান্ডেল উড়ে যাবে। হ্যাঁ সবাই এখানে আজকে যারা এসছো এমন জোরে জোরে গান গাইবে ক্যানিং স্টেশনে যেন শোনা যায়। চলো প্রাণ ভরে গাও। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, বলো ভজ। বাহ, এই তো সুন্দর। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, বলো। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, বলো। এবার ঠিক। প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, প্রভাত দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, দিন গেলে সেই জন আমার হয়, আমি হই তার রে, বলো। সেই জন এবার হাত তুলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ। আহা, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ। হরি বল, হরি হরি হরি। আহা, ভজ গৌরাঙ্গ কহ। উলুধ্বনি উলুধ্বনি। নিতাই গৌর হরি। হয়নি? এই আনন্দ কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছর দাঁড়িয়া গ্রামে কীর্তন শুনতে আসতে হবে। আসবে?
সবাই আসবে তো? ব্যাস, কীর্তনের মধ্যে যে আনন্দ আছে আমি 100% গ্যারান্টি দেব, অন্য কোনো গানে এই আনন্দ আপনি পাবেন না, কোনো দিন পাবেন না। কেননা এই আনন্দ কেবল সরাসরি ঈশ্বরের সঙ্গে কানেক্টেড, যুক্ত। সেই জন্যে ভগবানের সঙ্গে যে গান যুক্ত হয়ে যায় সে গানটা গান থাকে না, গান হতে হতে সেটা ভগবানের সেবা হয়ে যায়। এই গানটা করছে কে? বিষ্ণুপ্রিয়া। বজগৌরাঙ্গ কহ এভাবে নেচে নেচে করছে। বিষ্ণুপ্রিয়ার একটা সখী ছিল, তার নাম হচ্ছে কাঞ্চনা। কি বললাম মায়েরা? হ্যাঁ, কাঞ্চনা। এরকম মুখস্থ করে নেবে সব। কাঞ্চনা সে বলছে, কিরে বিষ্ণুপ্রিয়া, তোর ভীমরতি ধরেছে নাকি? কেন এরকম বলছিস কেন? বলে, জীবনে তো কারোর নামকে এরকম হাত তুলে নাচিস না, আজকে জল ভরতে গেছিলি, তোর কলসি কই? কলসি সে গঙ্গার জলে ফেলে দিয়ে চলে এসছে। এগুলো তারাই বুঝবে যারা প্রেম প্রেম করে, তারাই বুঝবে। যাকে দেখে খুব ভালো লাগে ফোনটা ভুলে চলে আসে না, ওই রকম আর কি। কলসি ভুলে চলে এসছে। কাঞ্চনা বলছি, বাবা তুই কাকে দেখে এসছিস নদীর পাড়ের মধ্যে যে কলসি ভুলে চলে এসছিস গঙ্গার জলে? তখন ডেকেছে, কাঞ্চনা এদিকে আয়। ওই যে, আরে আঙুল দেখাচ্ছিস কি, বলবি তো? আরে ওই যে, ওই ওনাকে দেখে এসছে। কাকে? বলে, গৌরাঙ্গ মহাপ্রভুকে। হ্যাঁ, কি বলছিস রে? তুই গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখেছিস? হায় হায়, আমাকে নিয়ে যেতে পারলি না, আমি একটু দেখে আসতাম। বলে, আমি কি জানি থরি যে ওইখান থেকে যাবে আমার গৌরাঙ্গ মহাপ্রভু? যদি জানতাম তাহলে তোকে নিয়ে যেতাম। কাঞ্চনা বলছে, আমি তো দেখিনি তোর গৌর হরিকে, আমি তো দেখিনি, আমাকে একটু বল কেমন দেখতে তোর গৌর হরি, আমি শুনি। বিষ্ণুপ্রিয়া বলছে, কেমন দেখতে? এ তো মহা মুশকিল হয়ে গেল। এ তুই কি প্রশ্ন করলি কাঞ্চনা? বলে, কেন, কি এমন খারাপ প্রশ্ন করেছি? বলে, যে কখনো গৌরকে দেখেনি, এখন আমি তাকে কি করে বোঝাই যে গৌরকে এই রকম দেখতে? ও মায়েরা, যে কখনো সমুদ্র দেখেনি, মনে করো তুমি সমুদ্র দেখোনি, আমি সমুদ্র দেখে এসেছি পুরীতে। এবার পুরীতে সমুদ্র দেখে এসেছি, তুমি আমাকে জিজ্ঞেস করছো, বাবা তুই তো গেলি সমুদ্র দেখতে, সমুদ্র কেমন দেখতে? এবার আমার সামনে একটা পুকুর রয়েছে, তোমাকে যদি পুকুরটার দিকে তাকিয়ে বলে দিই সমুদ্রে পুকুরের মতো দেখতে, তাহলে অন্যায় হলো না? আপনাকে ভুল ইনফরমেশন দেওয়া হলো, তথ্যটা ভুল হয়ে গেল। সমুদ্র কখনো পুকুরের মতো হতেই পারে না। পুকুর পুকুরের মতো, সমুদ্র সমুদ্রের মতো। তাই বিষ্ণুপ্রিয়া বলছে, বল কাঞ্চন, আমি কি করে তোকে বোঝাই যে গৌরাঙ্গ মহাপ্রভুকে এইরকম দেখতে? তখন কাঞ্চন বলছে, ঢং, কত ঢং দেখে বাঁচি নেই, এমন ভালো দেখতে যে জগতে এমন কিচ্ছু নেই যে তোর গৌরাঙ্গ মহাপ্রভুর রূপের সঙ্গে তার তুলনা হবে। বিষ্ণুপ্রিয়া বলছে, ওরে, এটা আমি হলফ করে বলতে পারি যে গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে তুলনা করার মতো পৃথিবীতে কোনো রূপের বাসস্থান নাই। তোর কাঞ্চনা বলছে, রাখ তোর গৌর, আমার কাছে জিনিস আছে। আমি এমন জগতের 5টা জিনিসের সৌন্দর্যের তুলনা দেব না যার সঙ্গে তোর গৌর হরির রূপের তুলনা হবেই হবে, মিলবেই মিলবে। তখন বলছে, চেষ্টা করে দেখতে পারিস, তবে মিলবে না। বল তোর প্রথম জিনিসটা কি? তখন ওই কাঞ্চনা বলছে যে, দামিনী দাম ও দমন রুচি দর্শনে দূরে গিয়ে ও দর পকদা। আকাশের বিদ্যুতের সঙ্গে তোর গৌর হরি রূপের তুলনা মিলবে। ওরে বিদ্যুৎ, আকাশ যতই মেঘাচ্ছন্ন থাক, একটা বিদ্যুৎ উঠলে একবার আকাশ ঝকমক ঝকমক করে উঠে। তোর গৌর হরির রূপের তুলনা বিদ্যুতের সঙ্গে মিলবে। বিষ্ণুপ্রিয়া বলছে, মোটেও নয়। তাহলে কেন, কি কারণে মিলবে না? বিষ্ণুপ্রিয়া বলছে, 3টে কারণে মিলবে না। প্রথম কারণ কি? মায়েরা, লীলা হচ্ছে কিন্তু, মন দিয়ে শুনবেন। প্রথম কারণ কি? বিদ্যুৎ হলো ক্ষণস্থায়ী, আকাশে ওঠে নিভে যায়, ওঠে নিভে যায়। কখনো দেখেছেন আকাশে বিদ্যুৎ 5 মিনিট ধরে জ্বলে আছে? হয় কখনো মায়েরা? ও ওঠে নেভে, ওঠে নেভে, তাই ও হচ্ছে ক্ষণস্থায়ী। কিন্তু গৌর হরি যদি কারোর হৃদয় আকাশে একবার উদিত হয়, কখনো কি ক্ষণস্থায়ী হয়? চিরকালের মতো তার হৃদয় আকাশ আলো করে হৃদয়ে দাঁড়িয়ে থাকে।
তাই মিলবে না। প্রথম কারণ ক্ষণস্থায়ী। দ্বিতীয় কারণ কি? বিদ্যুৎ যখন আকাশে ওঠে তখন যে কড়মড় করে গুড়ুম গুড়ুম করে আওয়াজ হয়, হ্যাঁ, যেটা গুড়ুম গুড়ুম করে আওয়াজ হয়, ওই আওয়াজ শুনলে লোকের ভয় হয়ে যায়। তাহলে প্রথম কারণ ক্ষণস্থায়ী, দ্বিতীয় কারণ ওই আওয়াজ শুনলে আমাদের ভয় হয়। আমার তো খুব ভয় হয় মাগো, এই আওয়াজ শুনলে আমার খুব ভয় হয়, বুকের ভেতর কম্প দিয়ে ওঠে। আমি কানে আঙুল দিয়ে বসে থাকি বর্ষাকালে এখনো, কেননা ভয় হয়। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর মুখের হরিনাম শুনলে কারোর কখনো ভয় হয়েছে? ভয় হয় না। বরং হৃদয়ের মধ্যে যদি কোনো ভয় থেকে থাকে, সেই ভয় চিরকালের মতো দূর হয়ে যায় গৌরাঙ্গ মহাপ্রভুর হরিনাম শুনলে। এটা হচ্ছে দ্বিতীয় কারণ। আর 3 নম্বর কারণ হলো, বিদ্যুৎ যদি কারোর মাথায় সরাসরি আঘাত করে, সে কিন্তু আর কখনো প্রাণে বাঁচবে না। বিদ্যুৎ যদি কারোর মাথায় আঘাত করে, সে প্রাণে বাঁচবে না। এমনকি এটাও দেখা গেছে, যদি আপনার সামনে বিদ্যুৎ পড়ে আর সেই বিদ্যুতের সামনে যদি থাকেন, আপনিও বেশি দিন বাঁচবেন না। 2-3 বছরের মধ্যে আপনিও পটল তুলবেন, আপনিও মরবেন। ওই যে আতাশ আর ওই যে বিদ্যুতের যে তেজ আমাদের দেহ সহ্য করতে পারে না। তাহলে বিদ্যুৎ আঘাত করলে তার মরণ অনিবার্য। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর হরিনামের বিদ্যুৎ যদি কারোর মাথায় আঘাত করে, আরে মরা তো দূরের কথা, কেউ যদি মরেও যায়, সেই মরা দেহে প্রাণের সঞ্চার করতে পারে আমার গৌর হরিনাম। তাই মিলবে না। ওরে কাঞ্চনা, 5টা জিনিসের মধ্যে প্রথমটাতেই তুই হেরে গেলি, পারলি না, জিততে পারলি না, হেরে গেছিস। তখন বলছে ঠিক আছে, আমার কাছে এখনো 4টে জিনিস আছে, 4টে জিনিস দিয়ে তর্ক করব। বলে বল তো দ্বিতীয় বস্তু কি? বলে দ্বিতীয় বস্তু শোনো, শোনো কুসুম তাহে কোন গনি এ রে, শোনো কুসুম তাহে কোন গনি এ রে, পাতর তরুণ সন্তাপে ও কি আহামরি, পাতর তরুণ সন্তাপে ও কি আহামরি, পাতর তুলনা তুলনা, পাতর তুলনা তুলনা, বাবুর ডুবের সনে তোমরা কখনো প্রাতর, প্রাতর তুলনা তুলনা, তুলনা মিলবে না, মিলবে না, তুলনা মিলবে না, তুলনা মিলবে না, মিলবে না। আরে কেন মিলবে না? আমার দ্বিতীয় বস্তু হচ্ছে প্রাতর অরুণ সন্তান। অরুণ মানে কি? আস্তে, অরুণ মানে কি? বাবা, সূর্য। সূর্যকে অরুণ কখন বলে? যখন সকাল বেলায় পূর্ব দিক থেকে ওঠে তখন বলে অরুণ। অরুণ কান্তিকে গো যোগী ভিখারি, গান আছে না? তাহলে অরুণ সকালবেলা সূর্যের যে বিউটি, সকালবেলা সূর্যের যে শোভা, ছটা রূপ, ওর সঙ্গে আমার গৌরহরির তুলনা মিলবেই মিলবে। সূর্যের রূপ আপনারা কতটা ভালো দেখেছেন আমি জানি না, আপনি যারা গান শুনছেন সূর্যের রূপ কতটা ভালো দেখেছেন জানি না, তবে আমি কিন্তু সূর্যের হেভি রূপ দেখেছি, দারুণ রূপ। ওইটা আমি ভাষা দিয়ে বর্ণনা করতে পারবো না যে কি দেখেছি। গতবারে যখন আমি আমেরিকায় যাচ্ছিলাম, বোম্বে থেকে আমার রাত 2টোর সময় ফ্লাইট ছিল, উড়োজাহাজ। ওই উড়োজাহাজে করে যখন আমেরিকায় যাচ্ছি, যেতে 14 ঘন্টা সময় লাগে। আমাদের এখানে তখন রাত, আর ওদের ওখানে তো তখন দিন। এই যে রাত থেকে দিনের মধ্যে প্রবেশ করছি, ওই প্রবেশ করার সময় আকাশে যে সূর্যটা আমি দেখেছি না, ওই রকম দৃশ্য আপনি দেখতে পারবেন। ও কাঞ্চনজঙ্ঘা বঙ্গের ফের পুরো পৃথিবীর মাঝখান থেকে যেমন একটা হীরের আংটি ওঠে, হীরের যেমন একটা হীরে থাকলে তার মধ্যে আলো ছটা পড়লে যেমন চকচক করে, ওই রকম
গোলের মাঝখান থেকে কি সুন্দর একটা আংটির মতো উঠছে, ওইটা হচ্ছে ওর, কারণ ওটা সকাল হচ্ছে ওখানে তখন। ওর মতো রূপের ছটা আমার মহাপ্রভুর, ওর সঙ্গে তুলনা মিলবেই মিলবে কৃষ্ণপ্রিয়া। বিষ্ণু বলেছে ভুল বললি, মিলবে না। কেন মিলবে না? শোন, সকালবেলার সূর্য যখন পূর্ব দিকে থাকে তার তাপও সহ্য করা যায়, তার তাপের মধ্যে ভিটামিন ডি আছে সেটাও পাওয়া যায়, তার রূপও সুন্দরভাবে দেখা যায়। কিন্তু ঠিক ওই সূর্যটাই যখন 12টার সময় তোমার মাথার উপর উঠবে, তুমি তার তাপ আর সহ্য করতে পারবে? তার তাপ থেকে বাঁচার জন্য ছাতা খাটাতে হবে, মুখ যাতে পুড়ে না যায় সানস্ক্রিন ব্যবহার করতে হবে, চোখ যাতে পুড়ে না যায় সানগ্লাস ব্যবহার করতে হবে। আর এখনকার দিনে সূর্য তো আরো খারাপ, প্রচন্ড তাপ, প্রচন্ড ইউভি রেস যুক্ত। তাহলে সূর্য যখন পূর্ব দিকে আছে তখন তার রূপ ভাল লাগে, কিন্তু যখন মাথার উপরে ওঠে তখন তার থেকে বাঁচতে হয়, পালিয়ে যেতে হয় ঘরের মধ্যে। কিন্তু গৌর যদি সূর্যই হয়, সে যদি কারোর হৃদয় আকাশে একবার উদয় হয়, আর কি কখনো কাউকে দূরে পালিয়ে যেতে হয়? তার ওই রূপের ছটায় হৃদয় গুহার মধ্যে যত অন্ধকার থাকে চিরকালের মতো দূর হয়ে যায়, তাই সূর্যের সঙ্গে মিলবে না। দেখেছি কিরম তর্ক করছে, তর্ক করে যাচ্ছে। বলে এখনো 3টে জিনিস আছে। বলে তো 3 নম্বর জিনিস কি? বলেছে শোন, আমার 3 নম্বর জিনিস হচ্ছে একটা ফুল, সেই ফুলের নাম হচ্ছে শোন ফুল। শোন ফুল। এখানে যারা গান শুনছেন শোন ফুল কারা দেখেছেন হাত তুলুন। শোন ফুল কারা কারা দেখেছ? মোবাইলে দেখেছে। দেখেছেন বাবা? আমি দেখিনি, আমাকে যদি পারেন একবার দেখিয়ে দেবেন। শোন ফুল আমি দেখিনি বাবা, তবে বর্ণনা শুনেছি যে খানিকটা সর্ষের ফুলের মতো হয়, হলুদ হলুদ হয়, হলুদ ফুল হয়, হ্যাঁ, ছোট কাঁদার মতো নাকি দেখতে হয়। তা শুনেছি শোন ফুলের রূপ নাকি একেবারে চকচক করে, একবারে হলুদ বর্ণ, তাই ফুলের সঙ্গে তুলনা মিলবে? বিষ্ণুপ্রিয়া বলছে মোটেও মিলবে না। কেন? ফুল তো জগতের সব থেকে সুন্দর জিনিস। ওরে কাঞ্চনা, ফুল যতই সুন্দর হোক না কেন, ফুলের মধ্যে প্রধান 2খানা দোষ রয়েছে। 2খানা দোষ, 2টা দোষ রয়েছে, 2টো। হ্যাঁ, কি কি দোষ? একটা হচ্ছে কাঁটা আর একটা হচ্ছে পোকা। এই যে প্রেমিকাকে দেওয়ার সময় নায়করা কত খরচা করে গোলাপ ফুল কেনে, দেখবেন এই ভ্যালেন্টাইন্স ডে আসছে, ওই মিচি মিচি বলবে আই লাভ ইউ, মিচি মিচি বলে, ওসব ঢঙের ব্যাপার আর কিচ্ছু না। বলে দেয় দিক, নায়িকার জন্য একটা গোলাপ ফুল কিনবো, তাতে কি আছে? ওই একটা গোলাপের দাম যদি 500 টাকা হয় তবুও কিনবো। কিন্তু গোলাপটা সাংঘাতিক গোলাপ পেয়েছে, দেখ। ওই জন্য তোমার এই গোলাপ, একটা গোলাপ যখন তুলতে যাবেন দেখবেন তার কাঁটা যদি একবার আঘাত করে শিলিয়ে শিলিয়ে উঠবে যে জায়গাটায় ফুটে, তার কাঁটা প্রথম দোষ। আর যতই তার মধ্যে কাঁটা থাক, বলে কাঁটা ফুটে ফুটুক তবু নেব, এবার শুকতে যাবেন ভেতর থেকে পোকা উড়ে এসে কামড়ে দেবে। তাহলে ফুলের প্রধান 2টো দোষ, কাঁটা পোকা। কিন্তু মহাপ্রভু যদি ফুলই হয়, তার মধ্যে কোনো কাঁটা কোনো পোকা আছে কি? বরং শোনো, তোমার হৃদয়টিকে ফুল করে যদি ভগবানের চরণে অর্পণ করো তবুও বড় সমস্যা, কেননা হৃদয়ে ফুলটা যতই ভালো হোক না কেন তার মধ্যে ওই দোষ রয়েছে। 5টি কাঁটা 6টি পোকা, 5টি কাঁটা 6টি পোকা, 5টি কাঁটা 6টি পোকা, 5টি কাঁটা 6টি। আমাদের মন ভুলে যায় গো দেখা 5টি কাঁটা 6টি পোকা, মন ভুলে যায় গো দেখা 5টি কাঁটা 6টি পোকা, মন ভুলে যায় গো দেখা 5টি কাঁটা 6টা পোকা। মনটা যদি ফুলই হয়, 5খানা কাঁটা রয়েছে মনের মধ্যে। কি কি? কাম, আমাদের 5খানা যে অহংকার, জাতি বিদ্যা মহত্তঞ্চ রূপ যৌবনে বচ। জাতির অহংকার, বিদ্যার অহংকার, মহত্বের অহংকার, রূপের অহংকার আর যৌবনের অহংকার, 5টা কাঁটা। আর 6টা পোকা কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। ফুলের সঙ্গে তুলনা হলো না? কিরে
তুই তো হারার পথে 5খানা জিনিস বলেছিলি, 3টেতেই ফেল। যারা তর্ক করে তারা হেরে গেলেও তারা তর্ক ছাড়বে না, দেখবেন তর্ক তারা ছাড়বে না। হেরে শুয়ে পড়বে, শুয়ে পড়ে তর্ক করবে, কিন্তু তর্ক করবে। কাঞ্চনার অবস্থা তাই হয়েছে। বলে এখনো 2টো জিনিস আছে। কি কি জিনিস আছে? বলে শোন বিষ্ণুপ্রিয়া, এইবার আমি এমন একটা জিনিসের সঙ্গে তুলনা করব। সূর্যের মতো তাপ দেয় না, বিদ্যুতের মতো ক্ষণস্থায়ী নয়, আবার ফুলের মতো কাটা পোকাও নেই, কিন্তু এত সুন্দর তাকে দেখতে, তাকে নিয়ে কবিরা কত গান লিখে ফেললো, কত কবিতা লিখে ফেললো। আমাদের সবার কাছে সে প্রিয়। কে? গোরা রূপের যাই বলি ভারি, গোরা 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 রূপের যাই বলিহারে বলিহারি 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 গোরা রূপের যাই বলিহারি 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 গোরা রূপের যাই বলিহারি আমার গোরা রে গোরা রে গোরা রূপে যাই বলিহারি। হেরি সুধা কর। এবার তুলনাটা করছি কিসের সঙ্গে? হেরি সুধাকর। সুধাকর মানে কি বলো? যাক, ঠিক উত্তরটা ঠিকই দিয়েছে। এতদিন ধরে পদ বলে শুনছি তো, অষ্টকালীন মনে আছে। সুধাকর মানে কি মায়েরা? আকাশের চাঁদ। এই চাঁদ আমাদের সম্পর্কে কে হয়? মামা। আয় আয় চাঁদ মামা, টি দিয়ে যা। চাঁদের কপালে চাঁদ, টি দিয়ে যা। তাহলে চাঁদ আমাদের সম্পর্কে কে হয়? মামা। কাঞ্চনা বলছি চাঁদ মামার সঙ্গে তুলনা গৌরহরির হবেই হবে। বিষ্ণুপ্রিয়া বলছে হবে না। তাহলে কেন হবে না? বলে 3টে কারণ। বিদ্যুতের মতো 3খানা কারণ আছে। কি কারণ? প্রথম কথা, চাঁদে কলঙ্ক আছে। আছে না এটা কলঙ্ক? চাঁদে কলঙ্ক দেখবেন, কালো কালো ছোপ 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 দাগ। আমি ছোটবেলায় যখন ঠাকমার কোলে বসে বসে ঘরে বেড়াতাম, কোলে বসে, তখন ঠাকমা চাঁদ দেখাতো আর বলতো এই দেখ চাঁদ। কালো কালো দাগ কিসের? বলো ওইটা একটা ঠাকমা বুড়ি ওই গরু বাঁধছে ওইখানে, বলতো না? এটা আমরা শোনা কথা। তারপরে বড় হয়ে যখন ভূগোল পড়লাম তখন জানতে পারলাম চাঁদ হচ্ছে একটা উপগ্রহ, পৃথিবীর চারিদিকে সে ঘোরাফেরা করে। আর তার মধ্যে যে গর্তগুলো রয়েছে সেখানে সূর্যের ছায়াগুলো পড়ে, সেগুলো কালো কালো পৃথিবীর থেকে দেখা যায়। আর কীর্তন করতে সে যখন একটু পুরাণ শাস্ত্রে পড়লাম তখন জানতে পারলাম যে চাঁদ তার জীবনে বহু কলঙ্কিত কাজ করেছিল, তার জন্য তার গায়ে কলঙ্কের দাগ। কিন্তু তোমরা সবাই বলো আমার গৌরাঙ্গ মহাপ্রভুর মধ্যে কোনো কলঙ্ক আছে? আছে মাইরা? নেই। ওই জন্যই তো পূজকর্তা বলছে গোরা রূপের যাই বলি হারি। কেন? হেরি সুধা কর। রেমা পানি নিধানে 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 ধানে দশা নেশা ধানে দশা নেশা ধানে 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 পদা মা পানি দব রে রে মা পানি নি 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 পানি নেশা রে নেশা মাগারে 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 পা মাগারে গারে নেশা রে পানি সারে নেশা নে দা পাবা দা পাদা মা পানি ধানি ধানি দা পাদা মা পাদা মাগারে মাগারে নেশা মাগারে 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 নে দা বা মা পানি নেশা নেশা সানি সানি দা পাদা মা পাহেরি সুধার মুরুচি চদন তলে
মুরছি মানে অজ্ঞান হয়ে যাওয়া। আস্তে, শুধু নিজেদের মধ্যে গন্ডগোল করছে, কখন বাড়ি যাবে? বাড়ি যাবে না, যতক্ষণ বসে গান শোনার শোনানোর বাড়ি যাবে। আস্তে, কথা বলো না, যারা মন দিয়ে শুনছে ডিস্টার্ব করো না। বলো গৌরহরির জন্মদিন কবে বলো। এত অধৈর্য হলে কীর্তনের পদাবলী কীর্তন শোনা যায় না। এটা ফাংশনের আসন নয়, সবসময় মন বলানো একবারে হই হুল্লোড় গান হবে। বলো গৌরাঙ্গ মহাপ্রভুর জন্ম কবে বলো? হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, দোল পূর্ণিমা। পূর্ণিমাতে আকাশে কে থাকবে? এটা স্বাভাবিক কথা যে পূর্ণিমার দিন আকাশে চাঁদ থাকবে, কিন্তু জেনে রাখো যে পূর্ণিমাতে গৌরহরি জন্ম নিয়েছিল সেই আকাশে চাঁদ ছিল না। চাঁদ ছিল না কেন? রাহু মনে মনে ভাবলো যে গৌরাঙ্গ মহাপ্রভু জগতে জন্ম নিচ্ছে তার মুখের দিকে তাকালেই তো জগতের লোকের হৃদয়ের রোগ দূর হবে। আকাশের চাঁদ থেকে করবেটা কি? ওকে গিলে ফেলাই ভালো। এই বলে রাহু এসে গিলে ফেললো চাঁদ। মানে সেই দিনটা ছিল চন্দ্রগ্রহণ, সেই দিনটা ছিল পূর্ণাঙ্গ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। তাহলে যেদিন চাঁদটা গ্রহণ গেল সেই পূর্ণিমাতে চাঁদের ভাগ্য হলো না মহাপ্রভুর বদনকে দেখার। কিন্তু বাবা রাহুর তো গলা কাটা, রাহুর গলা কাটা না, এই পূর্ণিমায় গিলেছে বটে, পরের পূর্ণিমায় তো বেরিয়ে গেছে, গলা দিয়ে তো চাঁদ বেরিয়ে গেছে। এবার পরের পূর্ণিমায় মানে চৈত্র মাসে চাঁদ দেখতে এসছে গৌরহরিকে, আকাশ থেকে দেখছে, দেখি কই কোন চাঁদ এসছে দেখি তো। ওই গৌর চাঁদকে একবার দর্শন করেছে, দর্শন করে চাঁদ হাউ হাউ করে কাঁদছে আর বলছে, এতদিন সবাই আমাকে দেখে কত গান লিখতো, কবিতা লিখতো, কিন্তু সে যদি একবার গৌর হরির বদনের দিকে তাকায় আর আমার দিকে তাকাতে তার ইচ্ছে করবে না গো। তাই আমার রাগ হয়েছে, আমার অভিমান হয়েছে। অভিমান করে চাঁদ আকাশ থেকে ঝাঁপ দিয়ে পড়েছে মাটিতে। ঝাঁপ দিয়ে পড়ে কি হলো? হেরি সুধা কর মুরছি চরণ তলে পড়ু দশ নখ রূপ ধরি। মহাপ্রভুর পায়ের যে 10খানা নখ রয়েছে ওই নখের মধ্যে চাঁদ শরণাপন্ন হলেন, 10খানা বিভক্ত হয়ে গৌরাঙ্গ মহাপ্রভুর চরণের নখ রূপে নিজেকে প্রকাশিত করলেন। এটা কোনো শাস্ত্রের কোনো প্রমাণ নয়, এটা কবির মনের ধারণা, রূপের ধারণা যে হেরি সুধা করো মুরছি চরণ তলে পড়ু দশ নখ রূপ ধরি। হেরি সুধা করো মুরছি চরণ তলে হেরি সুধা করো মুরছি চরণ তলে পড়ু দর্শন ধরে। আমার গোরা আমার গোরা রূপ দর্শন করে আকাশের সুধা কর চাঁদ মামা মুরছি চরণ তলে পড়ু দর্শন করব। গোরা রূপের যাই বলিহারি গোরে গোরে গোরা রূপের যাই বলিহারি গোরা রে গোরে গোরা রূপের যাই গোরা রূপের যাই গোরা রূপের যাই বলিহারি গোরা রূপের যাই বলিহারি। আমার গোরা মোরা 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 রূপের 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 যাই বলিহারি গোরা রূপের যাই বলিহারি। আমার গোরা রে গোরা রে গোরা রূপের যাই বলিহারি গোরা
চাঁদের সঙ্গে তুলনা মিলল না। পাঁচটার মধ্যে চারটেতেই ফেল করে গেল কাঞ্চনা। দেখেছো, বললাম না মায়েরা, তর্ক ছাড়বে না, শুয়ে পড়ে তর্ক করবে, তর্ক করবেই। তখন বলছে, শোন বিষ্ণুপ্রিয়া, এবারে আমি এমন একটা জিনিসের সঙ্গে তুলনা করব, বিদ্যুতের মতো ক্ষণস্থায়ী নয়, সূর্যের মতো তাপদায়ী নয়, চাঁদের মতো কলঙ্কযুক্ত নয়, আর ফুলের মতো কাঁটা পোকা নেই, কিন্তু এত ভালো লাগে সবাই তাকে জড়িয়ে ধরার জন্য ছুটে ছুটে বেড়ায়। আর মেয়েরা তো আরো বেশি, বাবা, নাকে পরে, কানে পরে, আঙুলে পরে, গলায় পরে, মাথায় পরে, কোমরে পরে, হাতে পরে। ও মায়েরা কি গো, এই দেখেছো, এক কথায় উত্তর দিয়েছে। এরা জানে যে ওইটা না দিলে বড় যতই খাওয়া পড়া দিক না কেন একবারে শেষ করে ফেলবো। এখানে যারা গান শুনছে, যাদের বিয়ে হয়ে গেছে আর যাদের হব হব করছে, তোমরা ভালো করে শুনে নাও। বছরে আর কিছু দিতে পারো বা না পারো, 1 লাখ টাকা জোগাড় করে রেখো, বছরে যেন 3 ভরি করে সোনার হার দিতে পারো। হ্যাঁ, সোনার হার দিলেই দেখবে যতই রাগ থাক না কেন ক্ষীরের পায়েস নিয়ে আসবে। ও মায়েরা, সোনা পড়তে কে না ভালোবাসে? এখনকার দিনে ছেলেরাও ভালোবাসে, মেয়েরাও তো ভালোবাসেই ভালোবাসে। এই সোনার সঙ্গে আমার মহাপ্রভুর তুলনা বিষ্ণুপ্রিয়া বলছে মিলবে, বিষ্ণুপ্রিয়া বলছে মিলবে না। কেন? ও মায়েরা ভালো করে শোনো, সোনার সঙ্গে কেন মিলবে না শোনো। প্রথম কথা, সোনা হচ্ছে একটা নিরস কঠিন ধাতু, বুঝতে পারছেন মায়েরা? নিরস কঠিন ধাতু। মনে করুন আপনার খুব খিদে পেয়েছে, আপনি সোনা চিবিয়ে খাবেন, খেলে আপনার পেট ভরে যাবে? জীবনে ভরবে না। সোনা আপনার না দেহের ক্ষুধা মিটাবে না মনের ক্ষুধা মিটাবে। কিন্তু কেউ যদি ভাগ্যক্রমে একবার গৌর হরির চরণের শরণাপন্ন হয়ে যায়, তার দেহের রোগও যেমন দূর হয়, মনের রোগও দূর হয়। ওই গৌর সোনাতে আমাদের সবার মন আটকে যায়, মিলবে না, কঠিন ধাতু। 2 নম্বর কারণ হচ্ছে, সোনা পড়লেই মানুষের দেহের কষ্ট হবেই হবে। হ্যাঁ, কি হচ্ছে? কেটে যাচ্ছে, সোনা পরে কি হয়েছে? ও মায়েরা দেখো, এই দেখো, আমারও তাই হয়েছে। দেখো, আংটি পরতে পরতে গোড়া শুরু হয়ে গেছে, আঙুলের গোড়া। আচ্ছা, তোমরা যখন নাকে ভারী ভারী দুল পরো, নাকটা ফুটো করতে হয় না? কষ্ট হয়। হ্যাঁ, কষ্ট হয় না? পার্লারের দোকানে গিয়ে ওই সেফটি পিনের মতো কি ফট করে গুঁজে দেয়, হ্যাঁ, পটাশ করে ওঠে, কিন্তু তবুও বলে দুঃখ পাই তবু একটা ভারী দুল পরবো। তার যে নাকটাকে আপনাকে ছেঁদা করতে হলো, নাকটা যে ফুটো করতে হলো, হ্যাঁ, বা কানে যে যখন দুল পড়ো তখন কানটাও ফুটো করতে, তাহলে কষ্ট হচ্ছে না? তাহলে সোনা পড়তে গেলে শরীরের কোনো কোনো অঙ্গে কষ্ট দিচ্ছে, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু কাকুকে কখনো কষ্ট দিয়েছে? গৌরাঙ্গ মহাপ্রভুকে যদি হৃদয়ে ধরো, কষ্ট দেবে? বরং যত কষ্ট থাকবে সেই কষ্ট চিরকালের মতো দূর করবে। তার দ্বিতীয় কারণ, কষ্ট দেবে না। আর 3 নম্বর এবং মোস্ট ইম্পর্টেন্ট কারণ হচ্ছে, সোনা পড়লে মানুষের অহংকার বেড়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, আরে আমার একটা দুটো আছে, অহংকার পারবে না? ও একটা সোনার আংটি করে খুব দেখাচ্ছে কদিন ধরে, দেখ সোনার আংটি করেছি, আমি সঙ্গে সঙ্গে 2টো আঙুল দিয়ে ধরেছি, দেখ আমার। তাহলে সোনা পড়লে অহংকার বৃদ্ধি হয়। দেখবে মায়েরা, এই পাড়ার কোন একটা বউ হয়তো তার বর ভালোবেসে একটা সোনার হার গড়িয়ে দিয়েছে, 1 ভরি সোনার হার। পাশের বাড়ির বউটা দেখেই বরের সঙ্গে ঝগড়া করতে শুরু করেছে, দেখো সবসময় আমাকে দেখেই বেড়াচ্ছে, 1 ভরি সোনার হার। রিক্সা বিক্রি করে, টোটো বিক্রি করে বউয়ের জন্য 2 ভরি সোনার হার করিয়ে দিয়েছে। সে তখন 1 ভরি সোনার হার দুলিয়ে বেড়াচ্ছে, এ তখন 2 ভরি সোনার হার দুলিয়ে বেড়াচ্ছে। হ্যাঁ, বাবা দেখে। তাহলে সোনা অহংকার বৃদ্ধির কারণ ঘটছে,
কিন্তু গৌর সোনার হৃদয়ে ধারণ করলে অহংকার প্রশমিত হচ্ছে। তাই সোনার সঙ্গে তুলনা হবে না। সুবরণ বরণ হেরি নিজ কুবরণ, সুবরণ বরণ হেরি নিজ কুবরণ, আহা সুবরণ বরণ হেরি নিজ কুবরণ, সুবরণ বরণ হেরি নিজ কুবরণ। মানি আপন মনস্তাপে রে, মানি আপন মনস্তাপে, আহা মানি আপন মনস্তাপে রে, মানি আপন মনস্তাপে। আর নিজ তনু জারি ভসম সম করইতে, নিজ তনু জারি ভসম সম করাইতে, আহা নিজ তনু জারি ভসম সম করইতে, জারি ভসম সম করাইতে। বৈঠল অনল সন্তাপে, বৈঠল অনল সন্তাপে, বৈঠল অনল সন্তাপে, বৈঠল অনল। এখানে যারা গান শুনছো কেউ শ্যাকরা আছো? শ্যাকরা কেউ আছো? যদি কেউ শ্যাকরা থেকে থাকো বা আপনারা যদি গয়না তৈরি করা দেখেন, দেখবেন গয়না করার সময় বা সোনাকে গলানোর সময় দেখবেন আগুনের মধ্যে ফেলে, দেখবেন মায়েরা হু হু করে আগুনটা জ্বলছে তার মধ্যে পুড়িয়ে দেয়। কবি বলছেন যে আগুনকে মানে সোনাকে আগুনে শ্যাকরা পোড়াচ্ছে না, সোনা নিজে গিয়ে আগুনের মধ্যে ঝাঁপ দিচ্ছে। বলে কেন না, সোনা তো দেখে এসেছি গৌরের অঙ্গ কান্তি, দেখে এসে মনে মনে বলছে ওগো এতদিন লোকে আমায় আদর করে বুকে তুলে রাখতো, কানে দিত, নাকে দিত, আঙুলে দিত, হাতে দিত, কিন্তু কেউ যদি একবার সোনাকে পেয়ে যায়, গৌর সোনাকে যদি পেয়ে যায়, আর আমার কেউ ধরবে না। আমার রাগ হয়েছে, আমি মরবো, আমি আত্মহত্যা করব, এই বলে সোনা ইচ্ছা করে গিয়ে আগুনে ঝাঁপ দিচ্ছে। এই যে মায়েরা পৃথিবীর সকল সোনার খনির থেকে সোনা তুলে নিয়ে আসুন, নিয়ে এসে একদিকে জড়ো করুন, আর পাশে আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে দাঁড় করিয়ে দে। কাকে দেখবে লোকে? কাকে দেখবে? কাকে তোমরা গ্রহণ করবে, সোনা না গৌর? ঘর্ষত্ব বিভীষণ কাকে বলে জানেন? এর মুখটা দেখে নেন, বুঝতে পারবেন। এরা গৌর চাইছে, সোনা চাইছে। বলে দেখো সোনার অনেক দাম, গৌর থাকলে অনেক সোনা পাবি। সোনাকে দেখবে না গৌর কাকে দেখবে? শুনে রাখো, সোনা যদি ঘর ভর্তি করো ঘর হবে কলঙ্কিত, আর গৌরকে যদি হৃদয়ের মন্দিরের মধ্যে প্রতিষ্ঠা করো হৃদয় হবে অলঙ্কৃত। যারা বুদ্ধিমান তারা কলঙ্ক চাইবে না অলংকার চাইবে? অলংকারই চাইবে। গৌর হরি আমার সেই অলংকার, যে অলংকার ধারণ করলে হৃদয়ের সকল রোগ দূর হয়ে যায়। ওই জন্যই কবি লিখেছে গানে, সুবরণ বরণ হেরি নিজ কুবরণ, সুবরণ বরণ হেরি নিজ কুবরণ। ওই মানি আপন মনস্তাপে রে, মানি আপন মনস্তাপে। আর নিজ তনু জারি ভসম সম করইতে, নিজ তনু জারি ভসম সম করাইতে। ওই বৈঠল অনল সন্তাপে, বৈঠল অনল সন্তাপে, ওই বৈঠল অনল সন্তাপে, বৈঠল অনল সন্তাপে। যা সমবিধিক অধিক নাহি অনুভবী, যা সমবিধিক অধিক নাহি অনুভবী। তুলনা দিবারে নাহি ঠোরে রে, তুলনা দিবারে নাহি ঠোরে রে। জগদানন্দ কহু কহু কো তুলনা কহু, জগদানন্দ কহু কহু কো তুলনা প্রভু। আপনাদের লক্ষ্য করলাম আমি একটা শিক্ষা, তাহলে এবার নিয়ে নিন। এই শিক্ষাগুলো আমাদের এই এলাকায় আমাদের খুবই কম, কেননা পদ পদাবলীর তো সেরকম মর্যাদা আমরা দিই না। এই যে জগদানন্দ কহু, এই যে জগদানন্দ কহু যখনই বললাম, আপনাদের উচিত সবাইকে হাত জোড়ো করে তার চরণে প্রণাম জানানো। আজ থেকে শিখে নেবেন, নিজেরাও শিখবেন, বাচ্চাগুলোকেও শেখাবেন। যখন কোনো পদকর্তার নাম উচ্চারণ হবে পদাবলীর শেষে, প্রণাম জানাবেন, কেননা তার মতো সাধনা আপনিও করতে পারবেন না, আমিও করতে পারবো না। তাহলে তিনি যখন একটা পদাবলী রচনা করেছেন তার সাধনা দিয়ে, তার সাধনাকে সম্মান জানাতে হয়, শ্রদ্ধা জানাতে হয়।
আজ থেকে শিখে নিন, যখনই কোনো পদকর্তার নাম হবে ভনিতাতে আপনারা একবারে শেষে যখন নাম হবে তখন প্রণাম করবেন। এই পদটি লিখেছেন জগদানন্দ প্রভু। বীরভূমে মঙ্গলগড় থানার অন্তর্গত কি যেন ওই জায়গাটার নাম, বোলপুরের কাছাকাছি। হ্যাঁ, ওই আমি গানও করেছি ওই পাটবাড়িতে, ওই জগদানন্দ প্রভুর পাটবাড়ি। সেইখানে যারা যারা মহাপ্রভুর সঙ্গ সাথী তারা সরাসরি মহাপ্রভুকে দর্শন করেছেন, তাদের ভাগ্য আর আমাদের ভাগ্য। তিনি দর্শন করে পদাবলী রচনা করেছেন। হ্যাঁ, ওগো জগদানন্দ কহু প্রভু তুলনা কহু, জগদানন্দ প্রভু প্রভু তুলনা প্রভু, জগদানন্দ কহু প্রভু তুলনা কহু, জগদানন্দ প্রভু প্রভু তুলনা ওগো নিরুপম গৌর কিশোর হে, নিরুপম গৌর কিশোর, হৃদয় হরি বল, নিরুপম গৌর কিশোর হে, নিরুপম গৌর কিশোর হে। তুলনা তুলনা তুলনা, ওই গৌর রূপের সঙ্গে তোমরা তুলনা তুলনা, গৌর রূপের সঙ্গে তোমরা তুলনা তুলনা, তুলনা 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 তুলনা, তুলনা তুলনা তুলনা। কথা বুঝে নিন, তুলনা 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 এক শব্দের দুটো মানে। তুলনা মানে কি? তুলনা করা। আর তুলনা মানে প্রস্তাবটা রেখো না, তুলনাটা তুলনা। ওই যে বলে পাড়ার লোকে বলে না, এই ওর কথা তুই তুলছিস কেন রে, এই যে তোলা, এই তুলনাটা তুমি তুলনা, তুলনা 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 তুলনা, গৌর রূপের সনে কারোর তুলনা তুলনা, গৌর রূপের সনে কারোর তুলনা কেন? তুলনায় মিলবে না, তুলনা তুলনা তুলনায় মিলবে না, নিরুপম গৌর কিশোর হে, নিরুপম গৌর কিশোর, নিরুপম গৌর কিশোর হে, নিরুপম গৌর কিশোর হে, নিরুপম গৌর কিশোর হে, নিরুপম গৌর কিশোর, নিরুপম গৌর কিশোর হে, 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 গৌর কিশোর। ব্যাস, গৌরচন্দ্রিকা সমর্পণ হল। এইবার আমরা বৃন্দাবনে যাব। কীর্তনের পদ পদাবলী এইগুলোই হচ্ছে আমাদের কীর্তনের সম্পত্তি। সেই পদ ধরে ধরে যদি আপনারা গান শুনতে পারেন, ধৈর্য ধরে দেখবেন কৃষ্ণের রূপই আপনারা দেখতে পাবেন। সেই রূপ দেখার জন্য এতক্ষণ আমরা গৌর হরির রূপ বর্ণনা করলাম। এইবার আমরা বৃন্দাবনে গিয়ে কৃষ্ণের রূপ বর্ণনা করব। চলো চলো সবাই মিলে আমরা একটু বৃন্দাবনে যাই। কারা কারা বৃন্দাবন গেছেন একটু হাত তুলুন দেখি। অনেকেই গেছে। বাহ, এ তো অনেকেই গিয়েছে গো বৃন্দাবনে। হ্যাঁ, অনেকেই গিয়েছে। বলো তো বৃন্দাবনে গেলে কি বলতে হয়? হ্যাঁ, কেন হরি হরি বললে হবে না? রাম রাম বললে হবে না? কৃষ্ণ কৃষ্ণ কি বলতে হবে? রাধে রাধে। মায়েরা চিন্তা করছেন রাধারানীর ক্ষমতা কোথায়? কৃষ্ণ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হতে পারে, কিন্তু বৃন্দাবনের মালিক কৃষ্ণ হতে পারেন। বৃন্দাবনের মালিক কিন্তু রাধারানী হয়ে আছে। কেননা এটা বাবা প্রমাণিত যে এখানে যারা বাবারা গান শুনছো তোমরা ভালোভাবে হাড়ে হাড়ে বুঝতে পারবে। বাবারা হাড়ে হাড়ে বুঝবে যে তোমরা যতই হম্বি তম্বি করো জব্দ কিন্তু গিন্নির কাছে। বন্ধ করতে হবে। যতই হম্বি তম্বি করো গিন্নির কাছে সব জব্দ। কৃষ্ণ বিশ্বব্রহ্মাণ্ডের মালিক হতে পারেন, কিন্তু রাধারানীর কাছে জব্দ। ওই জন্য বৃন্দাবনের মালিককে রাধারানী। আসলে কোনো টাকা পয়সা দিয়ে রাধারানী গোবিন্দকে কিনে জয় করেননি, জয় করেছেন ভালোবাসা দিয়ে।
শুধু প্রেম প্রেম। আর প্রেম মানেই তো আমরা এখনকার দিনে শুধু আই লাভ ইউ প্রেম বুঝি, ওই প্রেম নয়। ভক্ত আর ভগবানের সঙ্গে চিরন্তন সম্পর্ক। জেনে রাখবেন, প্রেমের সম্পর্ক যদি সত্যিকারে আপনি কারোর সঙ্গে করেন, তার কাছ থেকে আপনি কিছু চাওয়ার চেষ্টা করবেন না, তাকে শুধু দেওয়ার চেষ্টা করবেন। আর আমরা কেউই দেওয়ার চেষ্টা করি না, শুধু ভগবানের থেকে নেওয়ার চেষ্টা করি। দেখবেন মন্দিরে মন্দিরে গিয়ে মাথা ঠুকে মাথা ফাটিয়ে ফেলছে, আমার জায়গা দাও, জমি দাও, ছেলে দাও, মেয়ে দাও, গাড়ি দাও, বাড়ি দাও, চাকরি দাও, ব্যবসা দাও, টাকা দাও, পয়সা দাও। শুধু মাথা ঠুকছে না বাবা, মন্দিরে কি ঢিল বেঁধে বেঁধে ঢিল কাটি করে ফেলেছে। দেখবেন এই আমাদের আশেপাশে কিছু কিছু মন্দির আছে, খুব নাম করা মন্দির, সবকে তুই কি বল, আমি ঢিল দেবো। ভগবানের কাছে কি ঢিল দিচ্ছে? হায় হায় রে, ভগবান মনে মনে ভাবছে কাদের পাল্লায় পড়েছি আমি, এদেরকে প্রেম দিতে এলাম, এরা আমাকে ঢিল দিচ্ছে। করবেন না, সব করতে নেই। অল্প বুদ্ধি যাদের, তারাই সব করে। ওই 2 লাখ টাকা 5 লাখ টাকা চেয়ে কি করবেন? যদি 2 লাখ 5 লাখ টাকা ভগবানের কাছে চেয়ে যদি সুখী হওয়া যেত, তাহলে নরেন্দ্রনাথ দত্ত সব কিছু চেয়ে নিতে পারতেন। সে চাইনি কিছুই। কি চেয়েছিল? মার কাছে গিয়ে রামকৃষ্ণ ঠাকুর বললো না, এ নরেন, তুই আজকে যা চাইবি সব পেয়ে যাবি ভগবানের কাছে, যা চাইবি তাই পেয়ে যাবি। আমাকে দিচ্ছেন, খবরদার আমাকে দেবেন না। এই 50-60 টাকা মন্দিরে গিয়ে ঈশ্বরের চরণে দান করুন। কেউ কিছু দিতে চাইলে মন্দিরে দেবে। আমাকে দিয়েছে, আচ্ছা আমাকে দিয়েছে, এবার আমি আপনাকে দিলাম, এটা মন্দিরের সেবায় লাগিয়ে দেবেন। জয় নিতাই। আমার গান শুনে যদি 10টা টাকা আমাকে দেওয়ার ইচ্ছে, যদি আমাকে 10টা টাকা দেওয়ার ইচ্ছে হয়, দয়া করে আমাকে না দিয়ে মন্দিরে দিয়ে দেবেন। 10টা টাকা ওইখানে গিয়ে যদি পড়ে, কর্তৃপক্ষদের খুব ভালো লাগবে, তারা আরো অনুষ্ঠান বড় করার তারা চেষ্টা করবে। চলুন, তাই ভগবানের সঙ্গে প্রেমের সম্পর্ক করুন, ভগবানের সঙ্গে লেনদেনের সম্পর্ক করবেন না। লেনদেনের সম্পর্ক কারা করে? যারা ব্যবসাদার, তারা করে। আপনি ভগবানের ভক্ত হন, ভগবানের ব্যবসাদার হবেন না। ভগবানের ভক্ত হন। আমিও ভগবানের থেকে শুধু প্রেমই চাইব, আর কিছু না। জগতের টাকা পয়সা সে তো জগৎ দেবে, ভগবান কেন দেবে? ঈশ্বর দেবে না। আপনার হাত দিয়েছে, পা দিয়েছে, কর্ম করার ক্ষমতা দিয়েছে, মাথায় বুদ্ধি দিয়েছে, করে খান। কর্মণ্যবধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভুমা সঙ্গস্তনি কর্মণি, গীতার কথা। করে খান। তাই রাধারানী কি দিয়ে কৃষ্ণকে জয় করেছে? প্রেম দিয়ে। চলুন, সেই রাধারানীর জায়গা বৃন্দাবন, সবাই মিলে আমরা সেই বৃন্দাবনে